আমি সুমনা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা উঠেছি, মেয়েটার শরীরটা ভালো না দেখছি, হঠাৎ করে জ্বর দেখছি। কালকে তো ঘুরে আসলাম আর কি বাবার বাড়ি থেকে, তো এখন দেখছি আবার জ্বর উঠেছে। তো এখন আবার দুধ গরম করে মানে জল গরম করে দুধ গুলিয়ে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। পাশের ঘরে আর কি পুচকুরা এসছে দুটো, তো ওদের সাথে খেলাধুলা করছে। জুতো পরিয়ে দিলাম, জামা প্যান্ট পরে দিলাম, ওদের সাথে এখন খেলা করবে। তাই বললাম যে ঘরের মধ্যে রাখিস, বাইরে তো রোদ উঠছে, একবার চলে যাচ্ছে। দেখো এখন যেরকম রোদ নেই, দেখো আবার কখন আবার রোদ উঠছে, আবার রোদ চলে যাচ্ছে, মানে এরকম। এই দেখো বলতে বলতে সেকেন্ডের মধ্যে আবার রোদ চলে এসছে। ওই দেখো আমার সোনামা, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না মা, ঠান্ডা লাগবে, ঘরে গিয়ে খেলা করো। হ্যাঁ যাও। তো যাই হোক, এটাই ও খেলা করুক, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই যাচ্ছে, উপর দেবো। আর যে কী রান্না করবো বুঝে পাচ্ছি না, বড়মশাই গেছে হাটে, এখন একটা ফোন করব। সব থেকে বড়ো কাজ হলো বড়মশাই একটা ফোন করি, দেখি কী বলে, বাজার করবে নাকি আমি রান্নাবান্না কী করবো বুঝতে পারছি না। আলুর দম করলে শুধু আলুর দম দিয়ে খাওয়া হবে? মা পাট শাক আছে, একটা আটি আছে, একটা আটিতে অল্প একটু শাক হবে, চিন্তা করছি সেটা যে কী যে করি। দেখা যাক কী কী রান্না করি, শেয়ার করবো মনে টুকিটাকি যা রান্না করি না কেন। চলো আগে বর্মশাইকে ফোন করে নিই, পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, চিন্তা করতে করতে ভেবেই নিলাম যে ঘরে যেহেতু উচ্ছে রয়েছে, তো উচ্ছেগুলোই কেটে ফেলি। হালকা হালকা পেকে গেছে আর কি, তো ওই জন্য বীজগুলো সব ফেলে দিয়েছি। পুরোই পেকে গেছে, মানে কিছু কিছু কাঁচা ছিল, আবার কিছু কিছু পুরো লাল লাল হয়ে গেছিলো বীজগুলো। তো ওই জন্য সব বীজই ফেলে দিয়েছি, কোনো বীজই রাখিনি আর কি। নিয়ে দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি, এখন এটা আর কি ভেজে নেবো। আজ যে কী রান্না করি সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো দেখা যাক আর কি রান্না করি। আপাতত উচ্ছে ভাজাটা তো বসিয়ে দিই। আর তারপরে দেখলাম ফ্রিজ খুলে পাট শাকও রয়েছে সঙ্গে, পাট শাকটাও বের করে রেখেছি, কিন্তু পাট শাক রান্না করবো কি না সেটাই চিন্তা করছিলাম। তাও ভাবলাম না, পাট শাকটা আজকে ভেজে ফেলি। কালকে তো এক আটি পাট শাকের ঝোল বানিয়েছিলাম, তো আরেক আটি ছিল আর কি, সেটাই বের করে নিয়ে এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি। কী বলো তো, শাক টাক খেতে ভালোই লাগে, কিন্তু এই যে ছাড়াতে গেলে কতটা সময় লাগে, এই জন্য বিরক্তকর লাগে জানো তো রান্না করতে। এই যে ছাড়িয়ে নিয়ে তারপরে করতে হয় যেহেতু, ওই জন্য। আর এদিকে দেখো আমি কড়াই উচ্ছে ভাজা বসিয়ে ওইদিকে কিন্তু আমি পাট শাকটা ছাড়াচ্ছি, কারণ তাহলে দু কাজ মানে একসাথে হয়ে যাবে আর কি। পাট শাকটা ছাড়ানো হয়ে যাবে, আর এদিকে আমার উচ্ছে ভাজাটাও হয়ে যাবে। তো উচ্ছে দেখো এক ভাগ ভাজা হয়ে গেছে, তো আরেক ভাগ বসিয়ে দিচ্ছি। এবারে ভাবছি সব কটাই দিয়ে দিই, দূর ওই অল্প অল্প করে ভাজবে কে আবার দুভাগে, তো একবারে দিয়ে দিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। তারপরে আর কি ভাজার পরে তেলটা তুলে নিয়ে রেখেছি বাটিতে, নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর কি পাট শাকটা, আর অল্প করে নুন দিয়ে দিয়েছি। এখন এটার থেকে জল ছেড়ে দেবে, কারণ শাকটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম, তো ওর মধ্যে তো হালকা হালকা জল ছিলই, তো সেই জলেই আর কি দেখো ভালো করে আর কি ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, কোনো কিন্তু জল অ্যাড করিনি, এমনি পাট শাকে যে জল বেরিয়েছে ওই জলেই সেদ্ধ হয়ে গেছে আর কি। তো বাটিতে করে নামিয়ে নিয়ে ফোড়নে দিলাম হলো তেলটা দিয়ে, তারপরে রসুন পেঁয়াজ লঙ্কা এই দেবো আর কি, আর কিছু দেবো না। লঙ্কা চিড়ে দিয়েছি কটা, আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিলাম। নিয়ে এখন দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এই পাট শাকটা দিয়ে দেবো, তারপর স্বাদ অনুযায়ী নুন দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে পাট শাক ভাজা। আমার কিন্তু দারুণ লাগে এই পাট শাক ভাজাটা খেতে, ঝোলটাও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু পাট শাক ভাজাটাও ভালো লাগে। তো কালকে যেহেতু ডাল দিয়ে করেছি, আজকে ভাবলাম তাহলে ভেজে ফেলি। তারপরে কি রান্না করবো আর বুঝে পাচ্ছি না জানো তো, পাট শাক ভাজছে চিন্তা করছি আর কি করা যায় আর কি। তারপরে ভাবলাম না, ঘরে অনেকগুলো আলু রয়েছে, আলুর দম করে ফেলি, কারণ আজকে গেছে বড়মশাই আর কি হাটে গেছে, তো ওই জন্য হাটে যাওয়াতে বাজার করতে পারতো না, তো ওই জন্য ঘরে যা ছিল তাই কাচিকুচি রান্না করছি আর কি। তো ঘরে বলতে ছিল এই যে পাট শাক আর উচ্ছেটাই ছিল আর কি, তো সেটাই রান্না করলাম। এবার তো আর কিছু রান্না করার নেই, ঘরে ডালটাও ছিল না, মুসুর ডাল থাকলে তাহলে আম দিয়ে ডাল করে ফেলতাম, কিন্তু ডালটাও নেই আজকে, এরমই অবস্থা। তো দোকান খুলবে অনেক লেটে, তো আমার রান্না করতে হবে তো এখনই, তো ওই জন্য ভাবলাম না আলুর দম করে ফেলি। আলুর দমটা আমার মেয়ে খুব ভালোবাসবে, মেয়েটা খেয়ে নেবে আর কি। শাক ভাজা উচ্ছে ভাজা ওগুলো তো আর খেতে চাইবে না, আলুর দম দিয়ে ও ভাত খেয়ে নেবে। তারপর দেখি কালকে বাজার করাতে হবে, নাহলে আবার কালকে রান্না করবো কি, তো দেখা যাক।
কারণ মেয়েটাও খেতে চাইছে না, জানো তো। মেয়েটা মাছ, তারপরে মাংস এসব খুব ভালো খায়। মাংসটা কোনটা ভালো খায়, ওই যে বাড়িতে রান্না করি কষিয়ে কষিয়ে একদম গলিয়ে ফেলি, সেটা খাইতে পারে। কিন্তু ওই যে শক্ত শক্ত মাংস, যেটা আর কি মা নিয়ে আসে হোটেলের থেকে, ওটা তো একটু শক্ত শক্ত ভাব থাকে, ওটা খেতে পারে না। তাও খায়, ওই যে যেই নরম অংশটা থাকে সেটা আবার একটু খেতে পারে, এই হচ্ছে কথা। তো যাই হোক, হোটেলে তো আর গলিয়ে ফেলতে পারবো না, গলিয়ে ফেললে আর মানুষজনে খেত না আর কি। আর বাড়ির ব্যাপারটা আলাদা। আমার মেয়ের জন্য ঝাল যেরকম কম দিই, তারপরে মশলাপাতি কম দিই, কম দেওয়ার চেষ্টা করি। তো বরমশাই তো খেয়ে নেয়, জানে মেয়ে খাবে। আর গোটা গোটা লঙ্কা দিয়ে রাখি, বরমশাই আর কি ওই লঙ্কা চটকে খেয়ে নেয়। এখন আবার কদিন ধরে দেখছি এখন আর চটকে খায় না, ওই জন্য গোটা লঙ্কা দিচ্ছিও না। খেতে চায় না, দিয়ে কী হবে বলো, ফেলেই দিতে হয় লাস্ট পর্যন্ত। তো এখন দেখি এই ঝালটাই মানে যেরকম হয় সেরকমই খেয়ে নেয়। কারণ বাবা বলে কথা, বুঝতেই পারছো, মেয়ে খাবে সেই চিন্তা করে। নিজের স্বাদটা সেটা তো ধরে রাখলে হতো না, তাহলে আর মেয়ে খেতে পারতো না। তো যাই হোক, ওই জন্য এখন আর অসুবিধা হয় না। আর আমি এখন বেশি ঝাল খেতে পারি না আগের মতন। এখন মেয়ের সাথে এই তরকারি খেয়ে খেয়ে, ঝাল কম দেওয়া তরকারি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আর ঝাল বেশি দেওয়া থাকলে খুব কষ্ট হয়ে যায় খেতে। যেমন শাশুড়ি মার বাড়ি যাই, তখন একটু তরকারিটা একটু ঝাল দেয়, যেই তরকারিতে ঝাল দেয় সেটাতে মানে আমি খেতে পারি না, ঝালে পুরো শুষায়। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে কিন্তু আলুর দমটা বসিয়ে দিয়েছে। আলুর দমে আজকে একটু রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে এগুলো দিয়ে বেটে পেস্ট করে নিয়েছিলাম। আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, শুকনো লঙ্কা ছিল না, ওই জন্য তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। নিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। তো কষাতে কষাতে ভাবলাম যে এদিকে একটু কিছু কাজ সেরে নিই। কালকে যেহেতু একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে ওই যে নেমন্তন্ন বাড়ি, ঘোষের বাবা বাড়ি গেছিলাম। তো ওইখান থেকে এসে তো আর শাড়িটা গুছিয়ে ভাঁজ করে রাখিনি। তো এখন ভাবলাম যে তরকারিটা কষাতে কষাতে আর কি শাড়িটা ভাঁজ করে ফেলি। জানো তো, আমি প্রতিদিনই এই রান্না বসিয়ে কাজ করতে করতে এদিক ওদিক অনেক টুকিটাকি কাজ করি। সব সময় তো আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না ফোনটাকে নিয়ে, ওই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারি না। তো যাই হোক, একভাবে কিন্তু একবারে রান্না করি না, কিছু বসিয়ে দিয়ে ওইদিকে তারপরে অনেক কাজ সেরে ফেলি। তো যাই হোক, এদিকে দেখো কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিলাম। এখন জলটা ফুটুক, আর একটু ঝোল ঝোলই করবো, কারণ এক তরকারি তো। আর শাক আর উচ্ছে তো এগুলো তো সব শুকনো, কারণ একটু ঝোল না রাখলে আবার খেতে পারবো না আমরা, অসুবিধা হবে একটু খেতে। ওই জন্য আর কি দেখো একটু জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর যদি অন্য পদ থাকতো তাহলে একটু অল্প ঝোল দিয়েই খেতাম আর কি, মানে জল দিয়ে ঝোলটা অল্প করতাম আর কি, এটাই বলতে চাইলাম। তো যাই হোক, ওদিকে আলুর দমটা ফুটতে থাকুক, এদিকে আমি নাইটিগুলো ধুয়ে নিলাম। সারাদিন তো আসিনি তোমাদের সামনে, সেই সকালবেলা রান্না বান্না করে নিয়ে জামা কাপড় মেলে তারপরে স্নান দান করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে কাজকর্ম। আর এই এখন আসলাম বিকেলবেলা, এখন বাজে কটা, 3:57। দেখো কী জোরে গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে কীভাবে, ভীষণ পরিমাণে মেঘ ডাকছে আর মেঘ করে রয়েছে। দেখো দেখো আকাশটা পুরো মেঘ করে রয়েছে। আর এই যে তিনজনের মিলে খেলাধুলা করছে, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি জোরে বাসটা পড়েছে, মেয়ে ভয় পেয়ে গেছে জানো না, কি জোরে জোরে বাস দিচ্ছে, দেখো আওয়াজ শোনো তোমরা। এই যে বাড়ির সাথে সামনে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টিটা ঘরে না আসে, ভীষণ পরিমাণে গরম লাগছে, কারেন্টটাও চলে গেছে মেঘ ডাকার জন্য। আর বৃষ্টি পড়াতে নিচের গরমটা উপরে উঠছে, আরও গরম লাগছে বেশি। এই যে মেয়েকে নিয়ে বসেছি, মাংস দিয়ে খাওয়াচ্ছে। এই যে মাংস, হাড্ডিটা আমি চিবিয়ে ফেললাম আর কি। যাই হোক, শাশুড়ি মা আর কি মাংস দিয়ে পাঠিয়ে দিচ্ছে, বর্মার সাথে হাটে গেছিলো, আসার সময় নিয়ে এসছে। তো ওই জন্য মাংস আলু দিয়ে ঝোল দিয়ে বসিয়েছি খাওয়াতে। আর এই যেটুকুনি মাংস রয়েছে, লাগলে একটু মাংস নেবো, আর একটু আছে। বন্ধুরা, বাড়িতে আজকে রাত্রেবেলা রান্নাবান্না করিনি, রান্নাবান্না ছিলই, বড়মশাই খায়নি, হাটে মালপত্র টানাটানি করেছে, বৃষ্টির জল মাথায় পড়েছে, ওই জন্য ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর আমার জন্য একটু ম্যাগি করে নিলাম, এটাই রাতের ডিনার। আর মেয়েকে খাইয়ে শুয়ে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে।